হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের অন্য একটা ব্লগে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা যে যেখানে আছো বেশ ভালোই আছো, আর আমরাও ভালোই আছি। আজ না একদমই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আর সকাল সকাল বলতে অন্য দিনের তুলনায় সকাল আর কি, মানে 5:30 মতো আর বাজে, তখনই ঘুম থেকে উঠে পড়েছি। আর এখন প্রায় 6টা মতো বেজে গেছে হয়তো বা। তো ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে তারপর ভাবলাম যে অল্প বাইরে হেঁটে নিই, যেহেতু সকাল সকাল উঠি না, প্রায় 7টা 8টা এমনটা বেজে যায় উঠতে উঠতে। তাই ভাবলাম উঠেছি যখন অল্প সময় বাইরে হাঁটি। ঘুম থেকে ওঠার সাথে সাথে দেখবে কাজ বাজ করতে ভালো লাগে না, তার মধ্যে হাতে প্রচুর সময় রয়েছে। তাই ভাবলাম আস্তে ধীরে সব কিছু শুরু করব। তো ওই যে ফাইনালি চলে এসেছি, অল্প সময় বাইরে থেকে ভিতরে এসেছি আর কি। এসে তার ওইদিকে জল টল খেলাম, খেয়ে দিয়ে ভাবলাম যে কাজগুলো শুরু করি, যেহেতু এখন আর কি ও সুন্দর ঘুমোচ্ছে। আর এই সকাল টাইমটায় না ও আর কি খুব সুন্দর ঘুমিয়ে থাকে। আর প্রায় 9টার দিকে উঠবে, তারপর আর কি ঘুমায় না, তারপর আবার 11টার দিকে ঘুমোয়। আর যখন ও ঘুমায় তখন আর কি খুব সুন্দরভাবে রিল্যাক্সভাবে আমি কামগুলো করতে পারি, কোনো টেনশন নেই। মাঝে মধ্যে আর কি গিয়ে গিয়ে ওকে দেখি। আর ওর পাপা তো রয়েছে কাছে। তো যাই হোক, এদিকে আমি এসে ফার্স্টে ভাবলাম বাসন টাসন গুছিয়ে নেই, মানে নিত্যকর্ম যেগুলো রয়েছে সেগুলো করব। তারপর আর কি বাড়তি কিছু কাজ রয়েছে, যেহেতু সামনেই ছেলের অন্নপ্রাশন, হাতে মাত্র আর 2 দিন রয়েছে। তো এর আগের একটা ব্লগে দেখেছিলে না, ঘরের কিছু কিছু কাপড় কেচেছিলাম। তারপর কাল ছিল বৃহস্পতিবার, কাল কোনো ব্লগ করিনি, কালও আর কি অনেক কাপড় টাপড় কেচেছি। মাও এসেছিলো আমার সাথে আর কি হেল্প করার জন্য। তারপর আজ হলো শুক্রবার, তো আজও ভেবেছি যে কয়েকটা কাপড় টাপড় রয়ে গেছে বাকি, মানে সেগুলো কাল মানে ধোয়া হয়নি। আসলে কি বলো তো, আমাদের এখানে না জায়গা কম, মানে দড়ি কম আর কি। তো একসাথে সব ধুয়ে দিলে মেলার প্রবলেম হবে বলেই মানে অল্প অল্প করেই ধুচ্ছি। তো আজও মানে কয়েকটা রয়েছিল। তারপর ভাবলাম যে সকাল সকাল ধুয়ে দিই, তাহলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর কাপড় কাচা ছাড়াও আজ আর কি অন্যান্য অনেক কিছুই কাজ রয়েছে। তো যেহেতু জানোই, তোমরা বুঝতেই পারছো, বাড়িতে একটা অনুষ্ঠান থাকলে না প্রচুর কাজ বাজ থাকে। বাড়িতে অনুষ্ঠান বলতে আমাদের কিন্তু অন্নপ্রাশনটা পুরোপুরিভাবে ঘরে হবে না, মানে আমাদের কি হবে বলো তো, 3টে পার্ট পার্ট হয়ে যাচ্ছে। আসলে কি, যেটা মুখে প্রসাদটা আমাদের মন্দিরে করা হবে, তারপর ঘরেও কিছু কিছু রিচুয়ালস করা হবে, আর বাদ বাকি সব গেস্টদেরকে আর কি রাতের বেলা ভবনে ইনভাইট করা হয়েছে আর কি। তো এভাবেই আর কি আমাদের 3টে জায়গায় মিলিয়ে করা হচ্ছে। তাই আর কি ঘরেও তো লোকজন আসবে, অতিথিরা, তাই দেখবে নোংরা হয়ে থাকলে না ভালো লাগে না। তো এদিকে দেখতে পাচ্ছ সব কিছু জামা কাপড় মেলে দিয়েছি, যে সামনে বাঁশ, তারপর এদিকে দড়িতে, সব দিকে কাপড় আর কাপড়। তো এই যে ফাইনালি সব কিছু কাপড় টাপড় কাছা কমপ্লিট, একদম সকাল সকাল সব কিছু হয়ে গেছে, মনটা বেশ ভালো লাগছে। আর একদম টায়ার্ড হয়ে গেছে, কাপড় টাপড় ধুয়ে বাড়ি গিয়ে সব কিছু মেলে দিয়ে এসেছি। আর সম্পূর্ণ বাড়িটাকে দেখতে লাগে, মানে দেখে মনে হচ্ছে দুবা বাড়ি, কারণ চতুর্দিকে শুধু কাপড়, মানে কোনো দড়ি খালি নেই, মানে যেখানে কাপড় নেই। কিন্তু এখনও রোদ উঠায়নি, গিয়ে কাপড় সব মেলে রেখে এসেছি। এবার শুধু বৃষ্টি না আসলেই হলো। যাই হোক, প্রচণ্ড গরম লাগছে, ফ্যান চালিয়ে বসেছি। এবার হরলিক্স অল্প করে খাবো, খেয়ে দিয়ে তারপর আর কি ভাবছি যে টুকটাক আর কি রান্নার কাজগুলো শুরু করবো। কাপড় টাপড় কেচে এসে একদম এত টায়ার্ড লাগছিলো, তারপর গলা বুক একদম শুকিয়ে যাচ্ছিলো। তো ভাবলাম যে না, অল্প হরলিক্সটা আগে খেয়ে নিই, যেহেতু ও ঘুম থেকে উঠেছে 1-2বার, মানে কাজের মধ্যে মধ্যে, তো ওকেও খাওয়াতে হচ্ছে। তাই ভাবলাম যে আমি নিজেও আর কি অল্প খেয়ে নিই। আর এদিকে দেখো দুধ গরম বসিয়েছি, কাল রাতের আর কি দুধ বেঁচে গেছিলো, রাতের বেলা খাইনি। আর এখন বসে পড়েছি আমি হরলিক্স বিস্কুট নিয়ে। তো সকাল সকাল আর কি এমনটাই খাই, মানে হরলিক্স দিয়ে বা দুধ দিয়ে বিস্কুট দিয়ে, বেশি কিছু খেতে ভালো লাগে না। আর যেহেতু ভাত খাবোই কিছুক্ষণ পরে, তো যাই হোক চলো আগে এগুলো খেয়ে নিই। আর আজ আর কি প্রচুর প্ল্যানিং রয়েছে মাথায়, যেহেতু হাতের সময় আমাদের 2 দিন রয়েছে। আর হ্যাঁ, আমার ব্লগগুলো না মানে পোস্ট করতে অল্প দেরি হয়ে গেছে। কী হয় বলো তো, আজকাল ব্লগগুলো তো ভিডিও ক্লিপগুলো নিচ্ছি, ব্লগ করছি, কিন্তু এই যে এডিট করে যে আমি পোস্ট করব, সেটা আর কি ঠিকঠাকভাবে সময় করতেই পারি না। কারণ দেখবে যে ভিডিওতে যেহেতু আমি বেশিরভাগ ভয়েস ওভারই দিয়ে থাকি, তো ভয়েস ওভার দিতে না একটা শান্ত প্লেসের দরকার। কিন্তু আমার এখন সব দিকে হুলস্থুল, তার মধ্যে দিয়ে এই দেখবে বাচ্চা কান্না করছে, এগুলো মিলিয়ে সবসময় আর কি দেখবে ফাঁকা সময় পেলেও, আমি ধরো ফাঁকা রয়েছি, ফ্রি রয়েছি, তাও আর কি ভিডিওটাকে এডিট করা হয়ে ওঠে না। তাই আর কি আমার ভিডিওগুলো না মানে পোস্ট করতে লেটই হয়ে যাচ্ছে। তারপর এদিকে দেখো বাঁধাকপি নিয়ে বসেছি। তো ভাবলাম যে কাজের মধ্যে মধ্যে রান্না বাড়ার কাজগুলোও করতে থাকি, মানে বাইরের কাজের সাথে সাথে, নাহলে কি হবে, রান্না বাড়া করতে করতে যদি দেরি হয়ে যায়, এদিকে তো ওর অফিস রয়েছে, অফিসেও যেতে হবে, আর নিজেও আমি খেতে হবে। আর তাই ভাবলাম যে এদিকে রান্না বসাই, এদিকে কাপড়ও কাচবো, এদিকে সব কিছুই কাজ আর কি ম্যানেজ করতে হবে। তাই ভাবলাম যে এদিকে বাঁধাকপিটাকে বসিয়ে দেয়, বাঁধাকপিটাকে মানে কেটে আমি যাবো স্নান করতে। তো এই যে এদিকে আমি স্নান করে চলে এসেছি। আর স্নানের আগে যেহেতু বাঁধাকপিটাকে কেটে গেছিলাম, তাই অনেকটাই না শর্টকাট মনে হচ্ছে এখন এসে। শুধু এবার স্নান করে এসে বাঁধাকপিটাকে অল্প সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে কুকারে বসিয়ে দিয়েছিল ডাল সিদ্ধ, ডালটা হয়ে গেলে তারপর ভাত বসিয়ে দেবো। আর এদিকে বাঁধাকপি করছি। আর দুপুরবেলার জন্য ভাবছি কি ডিমের ঝোল রান্না করব কিছুক্ষণ পরে। তো আপাতত এগুলো রান্না করে নিই, মানে যাতে আর কি সকালের খাওয়াটা হয়ে যায় এগুলো দিয়ে।
তো এই যে ফাইনালি আমার রান্নাবাড়া শেষ বলতে সকালেরটাই শেষ হয়েছে। আপাতত ডাল, বাঁধাকপি শাক, তারপর ভাত করেছি আর ডিমের ঝোল করব দুপুরের জন্য। আর এদিকে ও এখনও ঘুমোচ্ছে সারা রাত, মানে রাত্রে এই দেখো নবাব এখনও ঘুমোচ্ছে, রাত্রে এত দেরি পর্যন্ত জাগবে, ওর সাথে আমাকেও জাগতে হয়। আর সকালবেলা কামের চিন্তায়, কামের চাপে পড়ে আবার উঠেও গেছি তাড়াতাড়ি, এভাবে করে না আমার একদমই ঘুম হচ্ছে না। এদিকে দেখতে পাচ্ছ ঘুম ক্ষতির জন্য আমার মুখে এগুলো সব মানে পিম্পলসগুলো বেরোচ্ছে। আর এমনিতে আর কি আমার মুখে এগুলো মানে বেরোয় না, খুব কমই আর কি, মানে পিম্পলস আমার মুখেও সাধারণত হয় না। আর ঘুম যখন মানে অনেক দিন ধরে ঘুম ক্ষতি হতে হতে তারপর গিয়ে হয়। এদিকে দেখো কি বিন্দাস এখন ঘুমোচ্ছে। তো যাই হোক চলো কি আর করার, ঘুমোক। এবার হলো আমি ভাতটা হয়ে গেছে, ওকে ভাত দেবো, খেয়ে হলো ও অফিসে যাবে। আর আজ রয়েছে প্রচুর কাজ, বলেছি তোমাদেরকে সব আস্তে আস্তে শেয়ার করবো। তো ফার্স্টে হলো এখন সকালের ভাতটা খেয়ে নিই। তো এই যে দেখতে দেখতে ফাইনালি বিকেল হয়ে গেছে, আর কিছুই ভিডিও করিনি, শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিলো। তারপর আর কি অল্প সময় শুয়েছিলাম, একদমই ঘুমোতে পারিনি ওর জন্য। তারপর মাও এসেছে, মাও আর কি ওকে অল্প সময় রেখেছে, কিন্তু তাও আর কি ঘুমোতে পারিনি, কারণ ও আমার সাথেই থাকবে তাই। তো যাই হোক মাথা ঘুরছিলো প্রচণ্ড, তারপর আর কি ওআরএসএল খেয়েছি, মাথা ঘোরানোর ট্যাবলেটও খেয়েছি, এখন আর কি শরীরটা অল্প ভালো লাগছে। তারপর এখন আর কি কাজ অল্প রয়েছে, যেমন যে ঘটে আর পিঁড়িতে মানে অল্প আঁকবো, কারণ দেখবে একদম প্লেন থাকলে না ভালো লাগে না, তাই অল্প আঁকবো। আর আরও কিছু কাজ আছে। তো যাই হোক চলো এগুলো গিয়ে শুরু করি। তো এইদিকে দেখো ঘট আর রং নিয়ে বসে পড়েছি, আর সাথে নিয়েছি ফেব্রিক আর দুটো ফেব্রিকের ব্রাশ। তো ঘটগুলোতে ফার্স্টে হলো হোয়াইট কালার করে নিচ্ছি, এটা হলো চুন মাটি আর কি। ভেবেছিলাম ফার্স্টে অন্য কালার মানে করব, যেগুলো ঘরে টরে করা হয় সেগুলোই করার কথা ভেবেছিলাম। তারপর না এটা আর কি আনা হয়েছিল, তারপর ভাবলাম যে যাক আনা যখন হয়ে গেছে তো আর কি বেকার ওয়েস্ট করে লাভ নেই জিনিসটা, এটাই আর কি লাগিয়ে নিই, কারণ তো একবারই মানে ব্যবহার করা হবে ঘরটাও। আর এই মানে রংটা কি হয় মানে জলে টলে ভিজে গেলে না মানে সরে যায়, সেটাই সমস্যা। তো এদিকে দেখো মানে 5টা ঘরের মধ্যে ফার্স্টে হলো হোয়াইট কালারটা করে নিয়েছি। আর এবার হলো ওই যে ফেব্রিক দিয়ে, ফেব্রিকও দেখলাম যে মানে ঘরে শুধু রেড আর হোয়াইট রয়েছে। এবার হোয়াইট কালার তো আমি পুরো ঘটে করে নিয়েছি, আর হোয়াইট কালার দিয়ে যদি কিছু ডিজাইন করি তাহলে তো বোঝাই যাবে না, তাই ভাবলাম যে শুধু রেড কালার দিয়েই করে নিই, আর তেমন কিছু নেই, সিম্পল করেই আঁকবো। আমি না আঁকা বাঁকায় খুবই কাঁচা। আর এদিকে দেখো এটা হলো আমার বিয়ের পিঁড়ি, শুভ বিবাহ লেখা রয়েছে, আর এটাকে হলো ওর অন্নপ্রাশনের জন্য এবার তৈরি করব। আর এদিকে দেখো কাজের মধ্যে খেয়ে নিলাম হলো মুড়ি দিয়ে নারকেল দিয়ে। আর এদিকে দেখো ফাইনালি হলো ঘট আমার রেডি। তো এই যে আজ হলো পরের দিন, কাল আর ব্লগটাকেও কন্টিনিউ করতে পারিনি। তারপর দেখেছিলে যে ঘট করেছিলাম, ঘট করে রেখে দিয়েছি, কারণ পিঁড়িটাকে আর করার মতো সাধ্য হয়নি ওকে নিয়ে, খুব জ্বালাজালি করছিল। তারপর মাও চলে গেছে ঘরে যে ওকে রাখবে, তারপর আমি আঁকবো, তেমনটা কথা ছিল, হয়নি। আর যেহেতু কাল অন্নপ্রাশন আর আজকের দিনটাই হাতে রয়েছে, তো আজ আর কি ভাবলাম যে পিঁড়িটাকে কোনো কিছু আর্ট করবো না, শুধু এই যে পেকিং পেপারগুলো থাকে না সেগুলো দিয়ে আর কি মানে পেকিং করে দেবো। আর যেহেতু মানে শুভ বিবাহ লেখা রয়েছে, এটা বিয়ের পিঁড়ি ছিল তাই। আর এখন হলো এই যে যেহেতু আমরা মানে মুখে প্রসাদটা মন্দিরে দেব, তাই মন্দিরের জন্য সব কিছু রেডি করা হচ্ছে এদিকে। আর তো যাই হোক চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আজ কি করি, কালকের আর আজকের মিলিয়ে আর কি ব্লগটা হবে আর কি আপাতত। তো এইদিকে খাচ্ছি হলো চা, আর স্নান দান কমপ্লিট, মাথায় দিয়েছে শ্যাম্পু। তো আমাদের অন্নপ্রাশনটা না আসলে মন্দিরে হবে, মানে যেটা মেইন আর কি অন্নপ্রাশনের কাজ, যেমন মুখে প্রসাদ দেওয়াটা, তো এগুলো আমরা মন্দিরেই করবো, আমাদের হরিওম ঠাকুরের মন্দিরে, গুরুদেবের মন্দিরে আর কি। তো এগুলো তখন মন্দিরের জন্য বাজার করা হয়েছে, মন্দিরে আর কি সবাইকে লুচি সুজি তারপর ক্ষীর এগুলো খাওয়ানো হবে, তাই এগুলো বাজার করা হয়েছে। আর এদিকে দেখো কাকিমণি ওরা নারিকেলের নাড়ু বানাচ্ছে, তারপর সাথে হলো খই দিয়ে যে মানে গুড় দিয়ে পাকানো হয়, এটাই হলো আমাদের ঠাকুরের না মেইন প্রসাদ। তো এই যে ফাইনালি আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন প্রায় 6টা মতো বেজে গেছে, মানে বিকেলবেলা সন্ধ্যায় হয়ে যাবে কিছুক্ষণ পরে। তো এখন ওর রেডি হয়েছি, বাজারে যাব আমি আর ও দুজনে মিলে, কয়েকটা জিনিস আনার ছিল এগুলো আনবো, আর ওর জন্য আর কি একটা গিফট আনার রয়েছে সেটা আনবো। তো যাই হোক চলো বেরিয়ে যাই। তো বাজারে এসেছিলাম হলো এই যে এই জুয়েলারি শপটায়, আর কয়েকটা অন্যান্য কাজও ছিল, তার জন্য মেনলি আমি এসেছিলো এই শপটায় আসার জন্যই। চলে এসেছি আমরা বাজার থেকে, আর এখন রয়েছে ঘরে প্রচুর কাজ, আর মুখে দেখতে পাচ্ছ একদম মানে পিম্পলস বেরিয়ে অবস্থা। আর এবার খাবো হলো যে মোমো আনা হয়েছিল, যাই হোক চলো খাই, কাজে লাগবে। তো এবার দেখো আমরা দুজনেই বসে পড়েছি পিঁড়িটাকে পেকিং করার জন্য। মানে কাল তো এটাকে না ঘটে যখন আর্ট করেছিলাম তখন পিঁড়িটাতেও আর্ট করার কথা ছিল, তো পিঁড়িটাতে ফার্স্টে হোয়াইট কালার করে নিয়েছিলাম, কিন্তু এই যে মানে বাচ্চা নিয়ে সবসময় সব কিছু ভাবা মতো হয় না, তারপর আর কি পিঁড়িতে আর্ট করা হয়নি। আর এখন হলো সময় নেই, কাল হলো অন্নপ্রাশন, মানে আজকের দিনটাই শুধু রয়েছে, তারপর রাতের বেলা এখন, তাই ভাবলাম যে পেকিং পেপার দিয়ে পেক করে নিই, অন্তত দেখতে ভালো লাগবে, যেহেতু হোয়াইট করে দিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ আমি অন্নপ্রাশনের একটা কার্ড রেডি
করছিলাম, মানে এটা ঘরে অল্প লাগানোর জন্য, কারণ আমরা ঘরে মন্দিরে তো মুখে প্রসাদ হবে, তারপর আর কি ঘরে আর কি যেটা থালি সাজিয়ে দেওয়া হয় দুপুরবেলা লাঞ্চের, সেটা আর কি আমরা ঘরে দেব। তারপর হলো রাতের বেলা মানে প্রোগ্রাম রয়েছে আর কি। তো এদিকে দেখো সব কিছু করে আমি লাগিয়ে নিচ্ছি আলতা। তো এই যে আলতা নেল পলিশ পরে নিয়েছি, কারণ ওখানেও ঘুমিয়েছে আর কি। তো এখনই আমার সুযোগ, যদি না লাগাই পরে আর লাগানো হবে না। আর এবার হলো মেহেন্দি পরবো। তো মেহেন্দি পরবো বলতে মেহেন্দিতে ডিজাইন করবো না, শুধু এই যে হাতের তালে উদ্ধবের মামা বললে লিখবো। আর এদিকে সবাই যার যে উদ্ধবের যেটা হয় সেটাই আর কি লিখে দেবো। তো যাই হোক, আপাতত ঘরে আমি আছি, বোন আছে, মা আছে, আর এদিকে কাকিমণি রয়েছে, আমরাই লিখবো। আর বাদবাকি সকালে যারা আসবে সকালে আর কি সবাইকে লিখে দেবো। তার জন্য আর কি ইমার্জেন্সি মেহেন্দিটা নিয়েছি, কারণ কি সেই মেহেন্দিটা নিলে তো অনেক সময় রাখতে হবে, আর রাখার মতো টাইম নেই, যেহেতু সব কিছু অনেক ঘোরাতারার মধ্যে করতে হবে সকাল সকাল, তাই ইমার্জেন্সি এনেছি, যাতে একে সাথে সাথে আর কি ধুয়ে দিলে হয়ে যায়। তো এই যে এদিকে দেখো বোন ওর হাতে মাসি বলে লিখে নিচ্ছে, আর আমিও লিখে নিয়েছি, বাদবাকি ওর পিসিদেরকেও বলে দিয়েছি লিখে নেওয়ার জন্য। আর এবার এদিকে দেখো বোন আর আমার হাজব্যান্ড মিলে অন্নপ্রাশনের ব্যানারটা লাগাচ্ছে, এখানে দুপুরে ওকে লাঞ্চটা দেওয়া হবে। তো যাই হোক, চলো আজকের এই ব্লগটাকে এখানে শেষ করছি। দেখা হবে তোমাদের সবার সাথে অন্নপ্রাশনের ব্লগের সাথে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর প্লিজ আজকের ব্লগটাকে লাইক কমেন্ট করতে ভুলো না। কেউ নতুন করে দেখলে সাবস্ক্রাইব করে দিও।